খুলনার বিখ্যাত চুইঝাল দিয়ে খাসির মাংস আর গরুর মাংস কিন্তু খুবই পপুলার। আপনারাও অনেকেই নিশ্চয়ই খেয়েছেন, কিন্তু আজকে আমি নিয়ে এসেছি চুইঝাল দিয়ে হাঁসের মাংস দিয়ে দেশি রসুনের ঝাল ঝাল তরকারি। এইটা খেতে এত মজাদার যে আপনাদের সাথে শেয়ার না করে পারছি না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আম্মুর রসুই ঘর। আজকে আপনাদেরকে সাথে নিয়েই তৈরি করব হাঁসের মাংস দিয়ে চুইঝাল আর দেশি রসুনের ঝাল তরকারি। তাহলে চলুন রান্না করা যাক। প্রথমেই আমি যে চুইঝাল মশলাটা সেটা নিয়ে নিয়েছি। এটা একটা গাছের ডাল বলতে পারেন। এই ডালগুলোকে কেটে কেটেই রান্নায় ব্যবহার করা হয়, আর এটাকেই চুইঝাল বলা হয়। তো এখানে দুই ধরনের চুইঝাল আছে, একটা চিকন আর একটা খুবই মোটা। যেটা খুব মোটা সাইজের সেই চুইঝালটা কিন্তু একটু ঝাঁঝালো ব্যাপারটা কম থাকে, আর যেটা চিকন চুইঝাল সেটাতে ঝাঁঝালো বিষয়টা একটু বেশি থাকে। তো আপনি ঠিক কোন টেস্টের চুইঝাল খেতে চাচ্ছেন সেটা আপনি বুঝেই কিনে আনবেন। আমি দুটাই রেখেছি। আমি একদম মোটা যে চুইঝাল সেটাও নিয়ে নিয়েছি, এবং চিকন যে ঝাঁঝালো চুইঝালটা সেটাও নিয়ে নিয়েছি। এগুলো খুব ভালো করে পরিষ্কার করে কেটে একটু পানিতে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ। আমি সবগুলো কাটা চুইঝাল নিয়ে একটা বাটিতে পানি দিয়ে ভিজিয়ে রাখছি। এখন যে চিকন ডাটাগুলো সেগুলো পরিষ্কার করে কেটে বেছে নিচ্ছি। আমি মোটাটা প্রথমে ব্যবহার করলাম, এখন চিকনটা কেটে নিচ্ছি। চিকনটাও সেই একই পানিতে নিয়ে ভিজিয়ে রাখবো। প্রথমে আমি দুটো হাঁস নিয়ে নিয়েছি। দুটো হাঁস 3 কেজি ওজনের ছিল। সেটা কেটে বেছে পরিষ্কার করার পর যতটা মাংস বের হয়ে এসছে আমি পুরোটাই এখানে নিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কতটা ছোট ছোট করে পিস করেছি। হাঁসের মাংস সবসময় ছোট ছোট পিস করলেই খেতে বেশি টেস্টি হয়, এতে মশলাটা ঢোকে। আর হাঁসের মাংস সবসময় শক্ত হয়, যার কারণে যে ছোট করে রান্না করলেই টেস্টি বেশি হয়। আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজের বাটা, তারপর জিরা বাটা, এখন দিচ্ছি মরিচ বাটা। চেষ্টা করবেন সব বাটা মশলা ব্যবহার করতে। হাঁসের মাংসে কিন্তু বাটা মশলাই আমি সবসময় ব্যবহার করি, এতে করে মাংসের টেস্ট খুব ভালো আসে এবং খেতে খুবই মজা হয়। দিলাম ধনে গুঁড়ি আর জিরা গুঁড়ি। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি। এবার দিচ্ছি লবণ, তেজপাতা, কালো বড় এলাচ, দারচিনি, দিয়ে দিচ্ছি ছোট এলাচ, স্টার মশলা, আর দিচ্ছি অল্প পরিমাণে সরিষার তেল। সরিষার তেলই ব্যবহার করবেন। সয়াবিন তেল ব্যবহার করলে হাঁসের টেস্টটা কিন্তু ভালো আসে না। হ্যাঁ, রান্না ভালো হবে, বাট এই যে হাঁসের মাংসের যে একটা খুব মজার টেস্ট সেটা আনার জন্য সরিষার তেলটাই দরকার। এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। সবগুলো মশলা আমি খুব ভালো করে মাখিয়ে এটা ম্যারিনেট করে রেখে দিব 30 মিনিটের জন্য। আপনি যদি হাঁসের খুব ভালো টেস্ট চান তাহলে অবশ্যই ম্যারিনেট করে রাখবেন। ম্যারিনেট করার কারণে কিন্তু হাঁসের মাংসের টেস্ট আরও বেড়ে যায় আর খেতে খুবই মজা হয়। তাই ম্যারিনেশনটা অবশ্যই জরুরি হাঁসের মধ্যে। আর হাঁসে অনেকেই একটা এক্সট্রা স্মেল পায়, যেটার কারণে হাঁসের মাংস খেতে চায় না। আপনি যদি এভাবে মশলা ভালো করে মাখিয়ে এটা ম্যারিনেট করে রেখে দেন। আর আমি যে মশলাগুলো ব্যবহার করেছি দেখতেই পেলেন, স্টার মশলা, কালো এলাচ, এগুলো কিন্তু সব রকম রান্নায় ব্যবহার হয় না। আমি শুধুমাত্র হাঁসের মাংসে এইগুলো ব্যবহার করি খুব বেশি পরিমাণে, খুব বেশি না, যতটুকু দরকার আর কি। তো এতে করে হাঁসটা এত বেশি ফ্লেভারফুল হয় আর খুবই সুস্বাদু হয় খেতে। আপনার কখনোই হাঁস থেকে বাজে কোনো স্মেল বা কোনো হাঁসের নিজস্ব একটা যে স্মেল আছে সেটাও আপনি পাবেন না। তো আমি কিন্তু কড়াইটা 30 মিনিট পর চুলায় বসিয়ে দিয়েছি। চুলা হাই টু মিডিয়াম ফ্লেমে আছে। আর এই যে পানিটা দেখতে পাচ্ছেন, এই পানিটা কিন্তু হাঁস থেকেই বেরিয়ে এসছে। আমি কিন্তু এখানে কোনো রকম অ্যাডিশনাল পানি ব্যবহার করিনি। তো এই পানি দিয়েই আমি কিন্তু হাঁসটা খুব ভালো করে কষাবো।
আর হাঁসে আমি খুব অল্প পরিমাণে তেল ব্যবহার করেছি, কারণ হাঁসে প্রচুর পরিমাণে তেল থাকে। সেই তেলগুলো কষাতে কষাতে বের হয়ে আসে, আর সেই তেলেই কিন্তু হাঁসটা বেশি মজা লাগে খেতে। তাই খুব বেশি তেল ব্যবহার করবেন না যদি আপনার হাঁসে তেল খুব থাকে। মাংসটা আমি দেখতেই পাচ্ছেন ঢেকে ঢেকে খুব বারবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। হাঁসের মাংস যত বেশি কষাবেন হাঁসের মাংসের টেস্ট তত বেশি বাড়ে। মাংসটা খুব ভালো করে কষাবেন যাতে করে মশলাগুলো মাংসের মধ্যে খুব ভালো করে ঢুকে যায়, আর হাঁসটা খেতে অনেকটাই টেস্টি হয়। আমি তাই বারবার খুব ভালো করে ঢেকে ঢেকে হাঁসটা একদম তেল ওঠা পর্যন্ত কষিয়ে নিচ্ছি। হাঁসটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিব সেই চুই ঝাল মশলাটা। এটা খুব ভালো করে ধুয়ে আমি হাঁসের মাংসের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম দেশি রসুন। এখানে আপনারা চেষ্টা করবেন দেশি রসুনটাই ব্যবহার করতে। দেশি রসুনের যে টেস্ট সেটা কিন্তু খুবই ভালো আসে এই তরকারিতে। ইন্ডিয়ানটা ব্যবহার করতে পারেন চাইলে, বাট দেশি রসুনের টেস্ট কিন্তু ভালো হয় বেশি। তারপরে এই রসুন আর চুই ঝাল দিয়ে ভালো করে হাঁসটা নাড়াচাড়া করে মিশিয়ে আমি দিয়ে দিচ্ছি গরম পানি 1 থেকে 1.5 কাপ পরিমাণে। আপনার হাঁস আসলে কতটুকু সেদ্ধ হয়েছে কষানো, তো সেই অনুযায়ী আপনি গরম পানিটা ব্যবহার করবেন। আমি আসলে হাঁসে খুব বেশি ঝোল ঝোল খেতে পছন্দ করি না, তাই আমি 1 কাপের মতোই গরম পানি ব্যবহার করেছি। হাঁসটা খুব ভালো করে যখন সেদ্ধ হয়ে যাবে তারপর দিয়ে দিব গরম মশলার গুঁড়ি, আর দিয়ে দিব জিরা গুঁড়ি। এটা হচ্ছে ভাজা টালা জিরার গুঁড়ি। এই মশলাগুলো দিয়ে হাঁসটার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। সবগুলো মশলা হাঁসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এখন দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচের মাথাটা এভাবে একটু করে ফেলে দিয়ে দিব যাতে ফ্লেভারটা বের হয়ে আসে। এবার লো ফ্লেম করে ঢাকনাটা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিলেই হয়ে যাবে আমার হাঁস রান্না। ব্যাস হয়ে গেল আমার হাঁস রান্না। দেখলেন তো কত মজাদার একটি রেসিপি। চুই ঝাল দিয়ে দেশি রসুনের এই ঝাল ঝাল হাঁসের ঝোল তরকারিটি, না আসলে ঝোল না, একটু মাখা মাখা ঝোল তরকারি খুবই 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 মজাদার হয়। এই হাঁসের তরকারিটি মাংসের যতটা টেস্ট তার চেয়ে ডাবল টেস্ট থাকে এটার ঝোলে। এটার ঝোল যে খেতে কি মজা! এই ঝোল দিয়ে আপনি ছিট রুটি অথবা রুমালি রুটি, পরোটা, যে কোনো কিছু, সাদা গরম ভাত, সব কিছুর সাথে এই হাঁসের কিন্তু কোনো জুড়ি নেই। সব কিছুর সাথেই এটা খুবই মজাদার। কিন্তু আমি এই হাঁসের রান্নাটা, যে কোনো হাঁস রান্নাই আমি খেতে বেশি পছন্দ করি খিচুড়ির সাথে। খিচুড়ির সাথে হাঁসের মাংস আমার সবচাইতে প্রিয় একটি কম্বিনেশন। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন এইভাবে হাঁস রান্না করে খিচুড়ি দিয়ে খেতে, অথবা আপনার যা ইচ্ছা সেটার সাথেই আপনি এটা খেতে পারেন। অবশ্যই আমার এই রেসিপিটি ট্রাই করবেন, আর ট্রাই করে আপনারা জানাবেন যে আপনাদের কেমন লাগলো চুই ঝালের সাথে হাঁসের মাংসের কম্বিনেশন। আমার তো খুব পছন্দের, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করে আমাকে জানাবেন। আর এইভাবে যখন এই যে রসুনগুলো চাপ দিলে বের হয়ে আসে, এই রসুন আর ঝোলের একদম মাখামাখি অবস্থায় যখন আমি হাঁসের মাংসটি খাই, এটা যে কী মজার! উফ, আর কত বলবো, লোভ দেখাবো আপনাদেরকে। অবশ্যই করে খাবেন এবং আমাকে জানাবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।